আমরা প্রথম প্যান্ডেলে চলে এসেছি। এই হলো প্যান্ডেল। প্যান্ডেলটা আহামরি না হলেও ঠাকুরটা ভীষণ সুন্দর। এটা 37 ফুটের ঠাকুর ছিল, খুব সুন্দর ঠাকুরটা করেছে। ওভারঅল বেশ ভালো লাগছিল, মাথা উঁচু করে দেখতে হচ্ছিল। এরপর নেক্সট প্যান্ডেলে এলাম। এইখানে ওই যাত্রার মতো কিছু একটা শো মতো হচ্ছিল, সেটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এরপর এখানে কিছু মূর্তি তৈরি করেছে, যেটা এখনকার দিনের সাথে সবাই খুব রিলেট করতে পারবে, খুব রিলেটেবল জিনিস। এইটাও ভীষণ ভীষণ সুন্দর লেগেছে। এই প্রথম তমলুকের পুজো দেখলাম, প্রত্যেকটা প্যান্ডেল ভীষণ সুন্দর। এই প্যান্ডেলটাও এবার খুব সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে এই প্রথম তমলুকে এলাম পুজো দেখতে, তা কোনটা কিসের মানে কোন জায়গা সেটা না আমি ঠিক জানি না, সেই জন্য বলতে পারছি না। তো এই যে কটা ঠাকুর দেখেছি, প্যান্ডেল দেখেছি, সত্যি খুব সুন্দর। মানে কালী পুজো এখানে বিশাল বড় করে হয়, খুব ভালো লেগেছে। এইটা পদ্ম ফুলের থিম করেছিল। আর এখানে মা কালীর মুখটা ভীষণ মিষ্টি, খুব সুন্দর দেখতে ঠাকুরটাকে। এইবারে এই প্যান্ডেলের এন্ট্রান্সে একটা সিদ্ধিদাতা ছিল, আর ভিতরে একটা শিবজি। আর এইটার ডেকোরেশন তো খুবই সুন্দর, লাইটিং বা যা কিছু, কিন্তু এর এন্ট্রান্সটা একটু সরু মতো ছিল। এবার ভিতরে ঢুকে এই মা কালীর মূর্তিটাও বেশ সুন্দর। আর সবচাইতে মেন অ্যাট্রাকশন এটার ঝাড়বাতিটা, আমার ঝাড়বাতিটা খুব সুন্দর লেগেছিল। এরপর আসি 5 স্টার ক্লাবের পুজো। আশা করি 5 স্টার ক্লাবের নাম অনেকেই শুনেছ। এই প্যান্ডেলটা অনেকটা আমাদের কলকাতার দুর্গাপুজোর ওই ত্রিধারার মতো লাগছিল। এই ছিল মা কালীর মূর্তিটা, যেটাও খুব সুন্দর লাগছিল। আর এখানে ওই কৈলাস বা কেদারনাথ টাইপেরই কিছু একটা করেছিল, অনেকটা ত্রিধারার মতো লাগলো আমার। আর সামনে ঢুকতেই একটা নন্দীজির মূর্তি রয়েছে। এরপরে আমরা একটু লগ্নজিতা ম্যামের লাইভ পারফরমেন্স দেখলাম। উনি এসেছিলেন 5 স্টার ক্লাবেই। এরপর আরও একটু অন্য জায়গার পারফরমেন্সও দেখলাম। এখানে প্রত্যেকটা প্যান্ডেলের বাইরে ফাংশন হচ্ছিল, কেউ নাচ করছে, কেউ গান করছে, সেটাও ভীষণ সুন্দর লাগলো। এরপর আমরা এলাম খাওয়া দাওয়া করতে শের বেঙ্গলে। প্রায় 1000 ঘন্টা লেট করানোর পর আমাদের খাবার এলো। তবে হ্যাঁ, খাবার অত্যন্ত সুন্দর। এই ফার্স্ট টাইম ট্রাই